আসসালামু আলাইকুম। চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালা সিলাঙ্গরে নতুন একটি সুন্দর একটি জায়গাতে। এই স্থানে পাহাড় এবং বানর দেখা যায়। স্থানটি মালয়েশিয়ার সিলাঙ্গরে অবস্থিত। এই স্থানটির নাম মালওয়াতি হিল, কুয়ালা সিলাঙ্গর। তো শুরুতে আমাদেরকে এই স্থানে যেতে হলে বাসের সাহায্য নিতে হবে। তো আমরা বাসে করে রওনা দিলাম কুয়ালা সিলাঙ্গরে। যেতে যেতে চারপাশের দৃষ্টিনন্দন স্থানগুলো খুব ভালো লাগতেছিল। এখানে চমৎকার একটা মসজিদ দেখলাম। এটা হচ্ছে মসজিদ জামেক সুলতান ইব্রাহিম মসজিদ। দেখতে খুবই চমৎকার লাগলো এই কুয়ালালামপুর সিলাঙ্গর এসে। আমরা দুজন আসছি, আমি এবং আমাদের মুসলিম ভাই। এখানে কিছু ছবি টবি তুললাম, ভালোই লাগলো সময়টা। খুবই সুন্দর একটা জায়গা। আর কুয়ালা সিলাঙ্গরটাও খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বাস স্ট্যান্ড থেকে নেমে প্রায় 2 কিলোমিটার মতো হেঁটেছিলাম, তবে হাঁটতে কোনো অসুবিধা হয় নাই। আকাশটাও খুব রৌদ্রময় ছিল না, কিছুটা মেঘে ঢাকা ছিল। হাঁটতেছি আর চারপাশের পরিবেশগুলো দেখতেছি। বাড়িঘরগুলো খুব সুন্দর লাগে। আর চারপাশে মানুষজন খুব একটা দেখা যায় না। যারা চলাফেরা করে তারা নিজেদের গাড়ি নিয়ে চলাফেরা করে। তো এভাবে আস্তে আস্তে হেঁটে চললাম। তো প্রায় আধা ঘন্টা পর মালওয়াতি পাহাড়ের এরিয়াতে গিয়ে পৌঁছালাম এবং খুবই আশ্চর্যান্বিত হলাম এখানকার সৌন্দর্য দেখে। এখানকার পেন্টিংগুলো খুবই ছিল চমৎকার এবং আকর্ষণীয়। প্রত্যেকে নিচের দিকে তাকালে খুব সুন্দর লাগে মালয়দের বাড়িঘরগুলো। তো আস্তে আস্তে আমি আর আমার সাথী দুজন মিলে উপরে হাঁটতেছিলাম। তো কিছুটা ক্লান্ত লাগছিল, যেহেতু নিচ থেকে উপরে উঠতেছি। আর সময়টা ছিল প্রায় 12টার দিক। আর 12টার দিকে তো কিছুটা তাপ থাকেই, তবু হাঁটতেছি। তো অনেক গাছপালা উঁচু উঁচু দেখলাম। সেই গাছগুলোতে বানরের বিশাল ঝাঁক। আমরা তো দুজনে অবাক হয়ে গেলাম, এত বানর। তো সেই বানরগুলো দেখতেছি আর হাঁটছি। এইভাবে একসময় মালওয়াতি পাহাড়ের যে উঁচু অংশ প্রধান, যেখানে আমরা যাব, সেখানে আস্তে আস্তে চলে আসলাম। দেখলাম আসলে আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় খুব একটা মানুষজন ছিল না। তো মালওয়াতি হিল হচ্ছে একটা উঁচু একটা পাহাড়। এই পাহাড়ের আশেপাশে রয়েছে অনেক বনাঞ্চল, যদিও এখানে মানুষ বসবাস করে। খুবই গাছপালাময় পরিবেশ। দুইজন মালয় ব্যক্তি এখানে এসে কিছু বানরের জন্য খাবার কিনেছিল, কলা আর বটবটি। তো এই সকল খাবার যখন সে বানরকে দিতে গিয়েছিল, তখন দেখা যায় যে আশেপাশে সকল বানরগুলো এসে ঝাঁকে ঝাঁকে দৌড়ে দৌড়ে তাদের কাছে চলে আসে। তো জিনিসটা খুবই সুন্দর লাগলো আমাদের কাছে। আমরাও সময়টাকে উপভোগ করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। দেখেন কত বানর সামনে কিছু খাবার দেখে এখানে চলে আসছে। পরবর্তীতে আমার সাথে মালয়েশিয়ার মুদ্রায় 5 রিঙ্গিটের বটবটি কিনে। কতগুলো বানর সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমরা আসছি, ভাবতেছে আমাদের থেকে কিছু খাবে। বানরের জন্য কিছু খাবার হাতে আমি যখন নিয়েছিলাম, তখনই একটি বানর আমার কোলে উঠে যায়। সাথে সাথে আমি সেখান থেকে কিছুটা দূরে সরে পড়ি। তারপর আমি আবার ভিডিও ধারণ করলাম। পাশের বানরগুলোকে দেখে আমার খুবই ভয় করতেছিল, কারণ কোন বানর কখন আবার আমার গায়ের উপর পড়ে যায়। আর যেহেতু আমি সাদা গেঞ্জি পরেছিলাম, সেহেতু আমার গেঞ্জিতে বানরের হাতের দাগ লেগে যায়। একজন মালয় ব্যক্তি কিছু খাবার বানরের জন্য কেনার পর বানররা তার গাড়িতে চড়ে বসে। তখন সে গাড়ি থেকে একটু একটু খাবার বানরকে দিতেছিল। তো বিষয়টা খুবই আকর্ষণীয় ছিল আমাদের জন্য। আমরা বানরের তাণ্ডবগুলো দেখতেছিলাম। তো আমরা এখানে আস্তে আস্তে হেঁটে হেঁটে কোথায় কী আছে সেগুলো দেখতেছিলাম। তো এখানে একটা মসজিদ দেখলাম, এই মসজিদটা খুবই সুন্দর। আমরা সেখানে জোহরের নামাজ আদায় করেছিলাম। এই পাহাড়ের উপর খুব সুন্দর একটি মসজিদ এবং চাকচিক্যময়। মসজিদটা সাদা, ভিতরে সাদা করে রাখা হয়েছিল। আর উপরের গম্বুজগুলো কিছুটা সোনালি কালারের মতো। আর এই স্থানটা হচ্ছে আরেকটি আকর্ষণীয় স্থান। আমরা এখানেও কিছুক্ষণ ছিলাম। নিচ থেকে উপরে উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলাম।
আর আমার সাথীও ক্লান্ত হয়ে গেছে। সাথীর শরীর দিয়ে গরম গরম ঘাম বের হচ্ছে। এই ঘরটার নাম হচ্ছে বাইতুল হিলাল। এখান থেকে রমজান মাসের এবং শাওয়াল মাসের চাঁদ দেখা হয়। এখানে রয়েছে কামানের দুর্গগুলো। এই দুর্গের সাহায্যে ডাচদের বিরুদ্ধে তৎকালীন সুলতান ইব্রাহিম এখানকার মালয়দের এবং মালয়েশিয়ার স্থানগুলোকে রক্ষা করার চেষ্টা করেছিল। আসলে এখানে একটি দুর্গ স্থাপন করা হয়েছিল। এটা হচ্ছে বাইতুল হিলাল বুকিত মালওয়াতি। এই স্থাপনাটা তৈরি করা হয়েছে রমজান মাস এবং শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য। এখানে এখানে লেখা আছে। এটা খুবই সুন্দর। এই স্থানটা অনেক উঁচু এই এরিয়ার মধ্যে, যার কারণে এখান থেকে রমজান মাস এবং শাওয়াল মাসের চাঁদ দেখা হয়। যেহেতু মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি, সেহেতু এই রমজানের বিষয়ে তারা খুবই সচেতন ইসলামিক বিষয়ে। তা অনেক জায়গায় এরকম অবকাঠামো তৈরি করা হয়। আর ওই পাশে আছে একটা জাদুঘর, মিউজিয়াম। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি জাদুঘর। সেই জাদুঘরে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। এখানে আছে বিশাল বড় একটি সাগর, সেটাকে মালাক্কা সাগর বলে আমরা চিনি। আর এটা হচ্ছে একটা লাইট হাউস, যে লাইট হাউস থেকে আশেপাশের স্থানগুলোকে পর্যবেক্ষণ করা হয়। আর এগুলো হচ্ছে কামানের গোলা। অতীতে এগুলোকে দুর্গ হিসেবে ব্যবহার করত এখানকার যে সুলতান ছিল, সুলতান ইব্রাহিম। এখানে ডাচদের আক্রমণ করা হয়, যার কারণে ডাচদের থেকে প্রতিরোধ করার জন্য এই দুর্গ নির্মাণ করা হয়েছিল। যদিও একবার ডাচরা এই দুর্গটাকে দখল করে নিয়েছিল, পরে স্থানীয় মালয়রা অর্থাৎ মালয়েশিয়ানরা সেটাকে আবারও তাদের আন্ডারে নিয়ে আসে। তো জায়গাটা ছিল খুবই সুন্দর, আমরাও খুবই উপভোগ করেছিলাম। এখানে আছে পাথরের ঝর্ণা, যদিও এখানে পানি এখন নাই, কারণ বৃষ্টি হলে সম্ভবত এখানে পানি পড়ে। তো পাথরগুলোকে খুবই সুন্দর লাগে। রাত্রিকালে এখানে লাইটিং ব্যবস্থা করা হয়। আর এটা হচ্ছে স্থানীয় একটি মসজিদ, পাহাড়টির নিচে এর অবস্থান। আমরা ঘোরাফেরা শেষ করে এখানে এসে জোহরের নামাজ আদায় করেছিলাম। মসজিদের হোয়াইট কালার দেখে খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে মসজিদের প্রাঙ্গণ। সেখানকার যে রঙিন পেন্টিংগুলো আমাদের চোখের নজর কেড়েছে। মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় এই ধরনের রঙিন পেন্টিং করা থাকে। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরেও এরকম কিছু জায়গা আছে যেখানকার পেন্টিংগুলো খুবই চমৎকার এবং আকর্ষণীয়। তো আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। আমি আর আমার সাথী হাঁটতেছিলাম। আমরা দুইজন একটি খাবারের স্থান খুঁজতেছিলাম, যেহেতু আমি এবং আমার সঙ্গী দুজনেই কিছুটা ক্ষুধার্ত এবং ক্লান্ত। আমাদেরকে আবার এনার্জেটিক হতে হবে, তারপর আমরা আবার ঘুরতে বের হব। তো কিছুক্ষণ পরেই পাশেই একটি খাবারের দোকান আমরা পাই, সেখান থেকে আমরা রুটি কিনে খাই। এখানে লেখা আছে ওয়েলকাম টু কুয়ালা সিলাঙ্গর। কুয়ালা সিলাঙ্গরে যারা আসবেন তাদের জন্য স্বাগতম করার জন্য এই ওয়েলকাম লেখাটা আছে। তো স্থানটা খুবই সুন্দর, আমরা এগুলো খুবই এনজয় করলাম। আর নদীর সাথেও আমাদের কিছু ভিডিও ধারণ করলাম। আর স্থানটা খুবই সুন্দর। নদীর পানিগুলো যদিও ঘোলা, যেহেতু এখানে বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণে, আর পানিগুলো ঘোলা হয়ে যায়। তো এই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।